নমস্কার বন্ধুরা, আজকে পাবদা মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এবার এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব, মাছে দিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। মাছটা আমার ধোয়া পরিষ্কার আছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেবো একটু কালো জিরে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, ওটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম। আমি 1 চামচ মতো এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য, এটা রেড চিলি পাউডার। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি 2-3 মিনিট ধরে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটাও দিয়ে নেব। আপনারা যে যেমন লঙ্কা পছন্দ করেন সেরকমভাবে দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। ঠিক এরকম অবস্থায় আমি এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টও দিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা প্রায় কষা হয়ে এসছে আমার। দেখুন একদম খুব সুন্দরভাবে মশলা কষে নিয়েছি। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের জল। আমি আজকে পাবদা মাছের ঝাল করব। আর পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ হয়, সেজন্য বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি। ব্যাস এটাই হবে। এবার 15 মিনিটের জন্য খুব লো স্টিমে আমি রেখে দেব। বন্ধুরা এবার ঢাকাটা খুলে একটু দেখে নিই। এই দেখুন, দেখেই লোভনীয় মনে হচ্ছে। যাই হোক, এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। পাবদা মাছের রেসিপি পাবদা মাছের ঝাল পুরো রেডি। আর এই রেসিপিটা কেমন লাগলো রাখিকে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।